আগাম জাতের বাঁধাকপি উৎপাদনের লক্ষ্যে ভাদ্র মাসের শুরুতেই কিন্তু কৃষক জমিতে কপির চারা রোপণ করতে শুরু করেছেন। আমাদের এই অঞ্চলটাতে অতীত থেকেই ব্যাপক আকারে ফুলকপি উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ শীতকালীন সবজি ফুলকপি উৎপাদন করে আসছেন কৃষক সেই অতীতকাল থেকে। তবে অতীতে শীতের প্রথমার্ধের দিকে তারা জমিতে কপি রোপণ করেন এবং শীতের মাঝামাঝি সময় থেকে জমি থেকে কপি কাটা আরম্ভ করেন। কিন্তু বেশ কয়েক বছর থেকে যখন শীতের মাঝামাঝি সময় যখন কপি কাটা আরম্ভ করেন, সেই সময়টাতে বাজারে কপির চাহিদা কিছুটা কম থাকে। সঙ্গত কারণে কপির দামে কিছুটা কম যেতে দেখা যায়, বা কপির দামে কিছুটা দরপতন দেখা যায়। সঙ্গত কারণে কিন্তু এবছর কৃষক, অর্থাৎ কয়েক বছরের ধারাবাহিকতা, এবছরে কৃষক ভাদ্র মাসের শুরুতেই জমিতে কপি লাগিয়ে দিয়েছেন এবং তারা যে কপি আগাম জাতের কপি লাগিয়েছেন জমিতে, এই কপি তারা বলছেন যে মোটামুটি 60 থেকে 70 দিনের মধ্যে এই কপি জমি থেকে কাটার উপযুক্ত হয়ে যাবে। এবং তারা যদি প্রথমে, অর্থাৎ শীতের শুরুর দিকেই যদি বাঁধাকপি নামাতে পারেন বা ফুলকপি নামাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গত কারণে কিন্তু তারা এই কপির চাষ করে আসছেন গত কয়েক বছর থেকে। তো আমি বর্তমান সময়ে এই কপির জমি থেকে কথা বলছি। আমি যখন কথা বলছি তখন তীব্র রোদ বিরাজ করছে। তো বর্তমান সময়ে কৃষিতেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং প্রতিনিয়তই কিন্তু যারা কৃষি বিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই উন্নত জাতের বীজ উৎপাদন করছেন এবং উন্নত জাতের বীজ যের কারণেই বর্তমান সময়ে শীতকালীন সবজি কপি হইলেও কিন্তু বর্তমান সময়ে এখন এই গরমের সময়টাতেও তারা কপি রোপণ করছে। তো ভাদ্র মাসে আমি যখন কথা বলছি তখন বাংলা ভাদ্র মাস, এই সময়টাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যায় বাংলাদেশে এবং ব্যাপক রোদ লক্ষ্য করা যায়। অনেক সময় বৃষ্টিপাত হয়, অনেক সময় যখন রোদ বের হয় তখন তীব্র রোদ হয়। তবে কপি যেহেতু শীতকালীন সবজি, সঙ্গত কারণে কিন্তু এই কপির গাছ শীতে অধিক বর্ধনশীল হয় এবং শীতকালীন সময় অধিক বৃদ্ধি পায়। তো বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে কিন্তু এখন আগাম জাতের কপির বীজ চলে এসেছে এবং আগাম জাতের কপি লাগিয়ে কৃষক কিছুটা লাভের আশা বেশি করছেন বা কিছুটা লাভ বেশি করতে পারছেন দেখে কিন্তু প্রতি বছর তারা এই আগাম জাতের কপি উৎপাদন করছেন। আমি বর্তমান সময়ে এই কপির জমি থেকে কথা বলছি এবং এখানে কিন্তু কৃষক কর্মব্যস্ত সময় পার করছেন। তো কৃষকের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানলাম যে তারা ভাদ্র মাসের শুরুতে জমিতে কপি রোপণ করে, তার আগে তারা সেরে বীজ রোপণ করে এবং বীজ থেকে যখন গাছ উৎপাদিত হয় এবং গাছ চারা কিছুটা বড় হয়, সেই সময় বীজ সেট থেকে চারা উঠিয়ে এনে তারা জমিতে রোপণ করেন এবং পর্যায়ক্রমে পরিচর্যার মধ্য দিয়ে তারা কিন্তু কপি উৎপাদনের দিকে ধাপিত হতে থাকেন আস্তে আস্তে। তো আগাম জাতের কপি উৎপাদনের ক্ষেত্রে কিছুটা খরচ বেশি পড়ে, যেহেতু এটা সিজনের সময় নয়, অর্থাৎ কপি লাগানোর যে অতীতে যারা যখন কপি চাষ করতো সেই সময়টাতে কপি কিন্তু তারা শীতের শুরুতে জমিতে রোপণ করতো এবং সেই কপি নামতো শীতের মাঝামাঝি সময়ে এবং সেই কপিটা আকারে কিছুটা বড় হতো। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আগাম জাতের কপি যারা চাষ করছেন, এই কপির সাইজটা কিছুটা ছোট হয় এবং এখানে ব্যাপক কীটনাশক প্রয়োগ করতে হয়, পাশাপাশি কিন্তু নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে তাদেরকে বড় করতে হয়। পাশাপাশি এই সময়টাতে আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যায় ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তো ব্যাপক বৃষ্টিপাত যখন হয় সেই সময়টাতে কিন্তু কপির গাছের ক্ষতির সম্ভাবনাটা থাকে। সঙ্গত কারণে কিছুটা ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই কপির চাষ করে থাকেন বলে কৃষক আমাকে জানিয়েছে। তো বর্তমান সময়ে কৃষক জমিতে কপি লাগাচ্ছেন, তো আমি সেখান থেকে বর্তমান সময়ে কথা বলছি। এখানে কৃষক কর্মব্যস্ত সময় পার করছেন। তো যিনি কপি জমির মালিক, যিনি কপি রোপণ করেছেন জমিতে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো কপির আদ্য প্রান্ত সম্পর্কে। আপনারা কি মাসে এই কপি রোপণ করছেন এই জমিতে? ভাদ্র মাসে এই প্রথম সপ্তাহে, মানে বাংলা ভাদ্র মাসের প্রথম সপ্তাহে আপনারা জমিতে কপি রোপণ করছেন। তো এই জমির চারার উৎপাদন করার জন্য কি সেটা বীজ ফেলতে হয়েছে আপনাদের? হ্যাঁ, সেটা বীজ ফেলে চারা উৎপাদন করে। এই যে সেট আমাদের, এই যে সেট দেখাও, সেটে উৎপাদন করে 20-22 দিন চারার বয়স হওয়ার পর আমরা চারা রোপণ করছি। মানে যে জবে সেরে বীজ রোপণ করেছেন, মানে বীজ ছিটিয়েছেন, তার 20 থেকে 25 দিনের মধ্যে চারা উপযুক্ত হয়ে গেছে লাগানোর। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে নিয়ে এসে লাগাইছেন? সেখান থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। আপনি এখন কপি জমিতে কি কাজ করছেন বর্তমান সময়? এই যে কপি, এখন এই যে ঘাস আছে কপি, এই ঘাস গুলা নিড়ে দিয়ে বেঁধে দিচ্ছি, মানে গাছের গোড়াত মাটি আগে দিচ্ছি বর্ষার সময়, মানে কখন বর্ষা হয়। আচ্ছা, এই কপিতে খরচ কি বেশি হয় আপনার? শীতকালীন খরচ বেশি, এই কপিতে একটু খরচ বেশি। কিরকম খরচ পড়ে? আপনি এখানে কতখানি জমিতে কপি লাগিয়েছেন আপনি? এই 10 কাঠা খানিক। 10 কাঠা জমিতে কত হাজার? 1800 গাছ আছে। 16 থেকে 1800 গাছ রয়েছে। হ্যাঁ, এই কপি যে বীজ, আপনার বীজটা কিনতে হয় বাজার থেকে? হ্যাঁ, বাজার থেকে কিনতে হয়। তো এই বীজ কিনতে কি খরচ বেশি পড়ে? মানে শীতের মাঝামাঝি যে কপি বীজ, হ্যাঁ, ওই শীতের মাঝামাঝি থেকে বেশি, মানে বীজের দামই বেশি, ডবল বেশি। ও মানে হ্যাঁ, শীতের মাঝামাঝি যে কপি, সেই কপি একটা বীজ, এই কপি অন্য একটা বীজ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এই বীজ আলাদা বীজ। আচ্ছা আচ্ছা, এই কপির সাইজ কিরকম হয়, কত বড় হয়?
400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম এরকম। এটা কি আপনারা কেজি ভাবে বিক্রি করেন হ্যাঁ না হ্যাঁ, piece ভাবে? কেজি ভাব 80 টাকা কেজি, 100 টাকা কেজি। মানে দুটা কপি মিলে হ্যাঁ, মোটামুটি 1 কেজি 1 হয়। কেজি, 1.5 কেজি এরকম হয়। হ্যাঁ, তো এই 10 কাঠা জমিতে আপনার খরচ কিরকম পড়বে প্রায় 10-12 হাজার টাকা খরচ পড়বে। কপি কাটা পর্যন্ত? হ্যাঁ, কাটা পর্যন্ত। আর এখান থেকে বিক্রয়ের আশা করছেন কেমন? আশা করা হয়তো 70-80 হাজার টাকা আশা করা হয়েছে, এখন আল্লাহ যদি দেয়। আচ্ছা, এই সময়টা তো তীব্র রোদের কারণে হ্যাঁ। কপি গাছে ক্ষতি হচ্ছে না আপনাদের? ওদের ওদের কারণে কপির গাছের ক্ষতি তেমন হবে না, কিন্তু এই মানে সুন্দর আগলা বাইশ সারা যাবে। এখন একটু হয়তো কপির গাছগুলা মানে আমরা যখন গেলে- একটু তীব্র রোদ হয় সেই সময়টাতে কপি গাছ হ্যাঁ, একটু আউড়ে যায় এবং যখন হ্যাঁ, সন্ধ্যা লাগে আউড়ে সেই যায়। সময়টা আবার সাবেক হয়ে যায়, এই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই সময়টা তো ব্যাপক বৃষ্টিপাত হয় বাংলাদেশে, তো এই বৃষ্টিপাতের মধ্যে আপনারা কপি রোপণ করছেন, হ্যাঁ তো বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন হন আপনারা? হ্যাঁ, বৃষ্টি যদি হয়, কপি বাড়ানোর সময় বৃষ্টি হলে একেবারে মাঠে মারা, টাকাই লস্ট হবেই না। মানে যখন পচা হয়ে যাবে, পচে। কপির যখন ফুল ছাড়ে, হ্যাঁ, যখন ফুল আসে তখন আকাশের যদি বৃষ্টি হয় তাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে। আর যখন ফুল আসে সেই সময়টাতে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, বৃষ্টি হয়, বৃষ্টি হয়। যেমন গত বছরই মনে হয় বৃষ্টি হয়েছিল, দেখে আপনারা কিছু লস পেয়েছেন। অনেক লস খাওয়া হয়েছে। এখন এই আশাবাদ করে এবার আবার লাগানো হয়েছে, আল্লাহ যদি দেয় সেক্ষেত্রে লাভবান হবে। লাভবান হয়, চিন্তা ভাবনা আছে। তবে শীতের মাঝামাঝি সময় আপনারা যে কপিটা রোপণ করেন সেই কপিতে কি লাভ কেমন হয়? সেই কপিতে লাভ খুবই ওটা তো লাভ হয়, খরচা কম হয়। খরচা কম হয়, লাভ হ্যাঁ। কি এটা তুলনায় কম হয়? কম না, ঠিকই আছে। এটা খায় আবার শীতের ওটা লাগানো যাবে এই জমিতেই। এই জমিতে লাগানো যাবে। হ্যাঁ, তো আপনারা তাহলে এই রিস্কটা কেন নেন? মনে করেন আমরা কৃষক লোক, মানে আবার জমি করে আছে, লাগানো হয়েছে, এই লিচে আল্লাহ যদি দেয়। ও মানে হ্যাঁ। এই কপি, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই কপি যেটা লাগিয়েছেন আপনি, তো এই কপিতে কি লাভবান বেশি হওয়া সম্ভব যে শীতের মাঝামাঝি যে কপি ওঠে সেই কপি? হ্যাঁ, ওটা থেকে একটু লাভবান বেশি হওয়া সম্ভব যদি আকাশের দুর্যোগ বেশি না হয়, তাহলে লাভবান ওটা থেকে এটা বেশি। সঙ্গত কারণে আপনারা এই কপি চাষ করছেন এবং লাভবান হবেন বলে আপনি আশাবাদ ব্যক্ত করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি বর্তমান সময়ে যে জমিতে অবস্থান করছি সেই জমির মালিকের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বললাম এবং তার কাছ থেকে এই কপির আদ্যপ্রান্ত সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো প্রথমে আমি বললাম যে এই কপি চাষে খরচ কিছুটা বেশি পড়ে এবং লাভের সম্ভাবনাও কিছুটা বেশি থাকে। সঙ্গত কারণে কিন্তু কৃষক কিছুটা ঝুঁকি নিয়ে এই কপি তারা জমিতে রোপণ করেন, কারণ এই সময়টাতে আমি যখন বর্তমান সময়ে কথা বলছি তখন আমি চোখ ঠিক মতো খুলতে পারছি কিনা আমি আসলে বলতে পারছি না, কারণ এতটাই রোদ এখানে বিরাজ করছে যে আমার গা মোটামুটি ঘেমে গিয়েছে। তো কপি যেহেতু শীতকালীন ফসল, সঙ্গত কারণে কিন্তু এই কপির গাছ যেহেতু আধুনিক বীজে বর্তমান সময়ে কপি উৎপাদন হচ্ছে, সঙ্গত কারণে হয়তো তারা এই রোদটা সহ্য করতে পারছে। তবে এই সময়টাতে যদি আবার বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু কপি গাছে বর্তমান সময়ে ক্ষতি হবে না, কারণ বর্তমান সময় তারা জমিতে পরিচর্যা করে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে দিচ্ছেন এবং এই সময়টা যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কপির গাছে খুব একটি ক্ষতি হবে না। তবে কপির গাছে যখন কপির ফুল আসা আরম্ভ হবে সেই সময়টাতে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কপি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কপি ক্ষতিগ্রস্ত হবে দেখেই কিন্তু কপি আসলে শীতকালীন সময়ে উৎপাদন হয়। তো বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগছে এবং কৃষি বিজ্ঞানী যারা বিভিন্ন, যেমন বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে শুরু করে আরো যেগুলো রিসার্চ সেক্টরগুলো যেগুলো রয়েছে কৃষি কেন্দ্রিক, তারা কিন্তু অধিকাংশ বিজ্ঞানীরাই কিন্তু উচ্চ ফলনশীল জাতের আধুনিক বীজ সরবরাহ করছেন। সঙ্গত কারণে কিন্তু সেসব বীজে এই আগাম জাতের কপি উৎপাদন করতে সক্ষম হচ্ছেন এই বাংলার কৃষকরা এবং আগাম জাতের কপি উৎপাদন করে কিন্তু তারা কিছুটা লাভবান বেশি হচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। লাভবান বেশি হওয়ার কারণ হচ্ছে যখন একটা সবজি যখন বছরের শুরুতে একদম শুরুতে যখন নেমে যায় সেই সময়টাতে বাজারের চাহিদা ব্যাপক থাকে এবং যারা আমরা খুচরা পর্যায়ে ক্রেতা রয়েছে তারা কিন্তু ব্যাপক আকারে ক্রয় করে থাকি। সঙ্গত কারণেই সেই সময়টাতে কিন্তু দাম ব্যাপক আকারে বৃদ্ধি পেতে দেখা যায়, যদিও বা ফল ছোট হয় তবুও কিন্তু চাহিদা ব্যাপক থাকে। আবার যখন এই ফলটা যখন একদম শীতের মাঝামাঝি বা শেষ সময় নামে তখন মানুষও সেভাবে আর খেতে চায় না। সঙ্গত কারণে কিন্তু বাজারেও চাহিদা কিছুটা কম থাকে, সঙ্গত কারণে দামেও কিছুটা দরপতন লক্ষ্য করা যায় এবং এমনও হয়েছে যে কপি তারা চাষ করেছেন, কপির দাম এতটাই কম গিয়েছে যে কপি জমি থেকে কেটে নিয়ে গিয়ে তারা গরু ছাগলকে খাইয়ে দিয়েছেন, এমনটাও কিন্তু ঘটে থাকে মাঝে মাঝে। তো বর্তমান সময়ে আমি এখান থেকে ভিডিও শেষ করছি। এই কপির জমি থেকে আমার কাছে এইটুকু তুলে ধরার মতো ছিল। পরবর্তীতে যখন কপি আবার বড় হবে সেই সময়টাতে জমিতে এসে কপির কি অবস্থা সেই সার্বিক অবস্থা আমি তুলে ধরার চেষ্টা করবো এই জমি থেকে বা আলাদা কোনো জমি থেকে। তো বর্তমান সময়ে আমি এখান থেকে ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।